আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বাংলাদেশ এক কঠিন ক্রান্তিকালে অতিক্রম করছে এবং সেই সাথে মজার কাহিনী হলো, বাংলাদেশ যে জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিস্টের পতন হয়েছিল, সেই ফ্যাসিস্ট আবার পুনরুদ্ধারে কাজ করছে বর্তমান বিএনপি। তো বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় এসে খুব একটা ফায়দা করতে পারবে না বলে আমরা মনে করছি। আমরা চাই তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। যেভাবেই ফলাফল বিশ্লেষণ করেন না কেন, নির্বাচিত হয়ে গেছে যেভাবেই হোক। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ভাষায়, আপনি যেভাবেই হোক প্রধানমন্ত্রী হয়েছেন আমরা মেনে নিয়েছি, মেনে নেব। কিন্তু আমরা তারেক রহমানের প্রতি আবেদন জানাবো, তিনি অবশ্যই যেন ফ্যাসিস্টকে পুনর্বাসন করার চেষ্টা না করেন। যদি পুনর্বাসনের চেষ্টা করেন, হয়তো প্রবাসী এবং বাংলাদেশিরা মিলে আবার একটি যুদ্ধের ডাক দিতে পারে বিভিন্নভাবে। যেমন তারা অলরেডি ঘোষণা দিয়েছে রেমিটেন্স শাটডাউনের। বাংলাদেশে কিছু নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে গিয়ে প্রথম বিভিন্ন অর্থনৈতিক পুনরুদ্ধারের কথা বলা হলেও শেষ পর্যন্ত কিন্তু এসে আটকে গেছেন, বিধায় একটি সুন্দর নির্বাচন দিয়েছেন। যে নির্বাচনে প্রিজাইডিং অফিসার ভোট দিয়েছেন, বাচ্চারা ভোট দিয়েছেন, টিভি চ্যানেলরাও ভোট দিয়েছেন। আমরা এটাতে হতাশ নই। প্রথমে অনেকে একটু হতাশ হলেও এখন আর হতাশ হওয়ার কোনো খবর নেই। এই কারণে যে আমরা যদি বিশ্লেষণ করি, বাংলাদেশে এরকম পরিস্থিতি সকল রাজনৈতিক দলেরই হয়েছে এবং হবে। কারণ আপনারা জানেন, বিএনপি এর আগে মাত্র 30টি আসন পেয়েছিল। তখন আমরা শুনছিলাম যে আওয়ামী লীগ তাদেরকে 30টা আসন দিবে এবং সকল আসন তারা নেবে। এই গুঞ্জন সত্য হয়েছে। একই ইঞ্জিনিয়ারিং আওয়ামী লীগের সাথে হাত করে, একই বুদ্ধি নিয়ে মিডিয়াকে হাত করে এবং ইসিকে দিয়ে, ডিজিএফআইকে দিয়ে একটি সুন্দর নির্বাচন দিয়েছেন, যেখানে জামাত ইসলামীকে 30টা দেওয়া সম্ভব হয়নি। সব কেড়ে নেওয়ার পরেও অন্তত 64টা আসন দিতে হয়েছে। যাই হোক, আমরা পিছনে যাব না, এখান থেকে আমাদের যাত্রা শুরু। আমরা জনগণের উপর ভরসা করেছিলাম, জনগণ আমাদেরকে ভোট দিয়েছে, জনগণ আমাদেরকে প্রধান বিরোধী দলে আলহামদুলিল্লাহ জায়গা করে দিয়েছে। আমরা এই জনগণের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেই সাথে আমরা আনন্দিত যে জুলাই সনদের ভিত্তিতে দেশ পরিচালিত হওয়ার কারণে এইখানে ইচ্ছামতো একটি দল যা ইচ্ছা তাই করতে পারবে না। এখানে তাদের হাঁ ভোট জয়যুক্ত হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী একটি কাজ করার সুন্দর সুযোগ পাবে এবং যেই সুযোগে বাংলাদেশ জামাত ইসলামী নিজের দলকে অনেক দূর এগিয়ে নিতে পারবে। আমরা মনে করি এখানে আমাদের সাফল্যের অংশটা শতভাগ। এই কারণে যে বাংলাদেশ জামাত ইসলামী এই প্রথম উচ্চকক্ষ এবং নিম্নকক্ষে আসন পেতে যাচ্ছে এবং উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকার কারণে এখানে একটি দল অবশ্যই অন্যায় কিছু করলে জামাত জোটের তোপের মুখে পড়বে। আর জামাত জোট যেহেতু আন্দোলন জানে, একতরফাভাবে ছেড়ে দেবে না। এই জন্য আমরা প্রথমে বিএনপির নেতাকর্মীদেরকে বলবো, প্রথমত আপনাদেরকে যেটা ছাড়তে হবে সেটা হলো অবশ্যই চাঁদাবাজি ছাড়তে হবে, দখলদারি ছাড়তে হবে, সন্ত্রাসী কাজ ছাড়তে হবে। আপনারা যদি এটা ছাড়েন, দেশ ভালো হবে। আমরা চাই দেশ ভালো হলে আমরা মিলেমিশে দেশ গড়ব। আর যদি আপনারা বেশি কিছু করতে চান, অবশ্যই আপনাদের রেজাল্ট ভালো হবে না। কারণ জামাত জোট রাজপথেও থাকবে, সংসদেও থাকবে। আপনারা মনে করবেন যে আমরা কি থাকবো না? থাকবেন। কারণ জামাত জোট চাঁদাবাজি করবে না, দখলদারিত্ব করবে না, জনগণের সাথে থাকবে। আর আপনারা যেটা করবেন সেটা অবশ্যই অন্যায় অত্যাচার করবেন। অন্যায় অত্যাচার থেকে যদি আপনারা দূরে সরে থাকতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে সহযোগিতা করব। দেশ ভালো চলুক, ফ্যাসিস্ট মুক্ত, আওয়ামী লীগ মুক্ত একটি দেশ চলুক। তবে হ্যাঁ,
যারা আওয়ামী লীগ করে তাদের কি রাজনীতি করার অধিকার নাই? 100% আছে। কেন নাই? আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার আছে, কিন্তু কোনো ফ্যাসিস্টের রাজনীতি করার অধিকার নাই। আপনি ফ্যাসিস্ট মুক্ত হন, আপনি সাধারণ জনগণের পালস বোঝেন এবং তাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আপনারা রাজনীতি করলে আপনাদেরকে অবশ্যই সাধুবাদ জানা হবে। কারণ আপনাদের ফ্যাসিস্টের কারণে সারা বিশ্বে আমাদের ভাবমূর্তি ধ্বংসের পথে। আমরা এই ধ্বংস থেকে পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম শুরু করেছি। বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশের সকল ভালো কর্মকাণ্ডকে সাপোর্ট করবে এবং দেশবিরোধী সকল কর্মকাণ্ড প্রতিহত করার জন্য জামাত সংসদে এবং রাজপথে উভয় জায়গায় থাকবে। তাই দেশবাসীর আশাহত বা হতাশার কিছু নেই। আমরা চাই দেশটা ভালোভাবে গড়ে উঠুক, ফ্যাসিস্ট মুক্ত একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করুক, বিশ্বের দরবারে এগিয়ে যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।